অবশেষে উত্তরে হাওয়ার দাপট বেড়েছে রাজ্যে। আগামী দুদিনে তাপমাত্রা আরও 2 ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। আগামী 16ই জানুয়ারি জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হবে দুই বঙ্গবাসী, মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। আগামী 3 দিন রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ 16ই জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কৃষকদের সতর্ক করা হয়েছে। অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা আর একটা বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের কারণে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে যখনই জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে আর তাপমাত্রা কমবে না। মঙ্গলবার 16 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার 17 তারিখে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আঠারো তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে 17 ও 18 তারিখে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও অন্যান্য জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17 ও 18 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই বঙ্গেই। ফের অকাল বৃষ্টির ফলে তাপমাত্রা বাড়তে পারে। এই সবে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছিলেন রাজ্যবাসীরা। শনিবার 13ই জানুয়ারি তাপমাত্রা 15 ডিগ্রির নিচে থাকবে। জেলায় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে জেলাগুলি। সোমনাথ দত্ত, আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অলরেডি স্পেশাল বুলেটিন যেটা সেটা আমরা অলরেডি দিয়েছি। তো সেটা হচ্ছে যে 15 তারিখ পর্যন্ত, মানে আজ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার ড্রাই ওয়েদার থাকবে। 16 তারিখ, 16 থেকে 17, 18 বৃষ্টির সম্ভাবনা আছে দুটো কারণে। একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং আর একটা সিস্টেম আমাদের বে অফ বেঙ্গলের জন্য। আর মানে আজ এবং কাল এই 1 ডিগ্রির মতো টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ফলের আমরা সম্ভাবনা আছে। তারপরে ওটা স্টেডি হয়ে যাবে এবং তারপরে যেই রেনফল হওয়া শুরু করবে, মানে যখনই আপনার ওই ইয়ে থেকে ময়েশ্চার আসা শুরু করবে বে অফ বেঙ্গল থেকে, তখন আপনার টেম্পারেচারটা রাইজ করতে শুরু করবে আর কি। এই তো গেল আপনার টেম্পারেচার। আর এমনিতে আমরা যে বুলেটিন দিয়েছি, আপনারা যেটা জিজ্ঞেস করছেন সাউথ বেঙ্গলের ব্যাপারে, সাউথ বেঙ্গলে আমরা 16 তারিখে আমরা ইয়ে করছি লাইট রেনফল, হালকা রেনফল। সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর। 17 তারিখে আমরা মডারেট লাইট রেনফল আশা করছি। সেটা হচ্ছে নর্থ এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুটি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতার ডিস্ট্রিক্টগুলি সাউথ বেঙ্গলে। আর আমরা লাইট রেনফল আশা করছি আপনার বাকি যে জেলাগুলি আছে সাউথ বেঙ্গলে, সেগুলো আশা করছি ওই 17 তারিখে। 18 তারিখে আমরা আশা করছি আপনার লাইট থেকে মডারেট রেনফল সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলিতে। এই গেল আপনার সাউথ বেঙ্গলের। নর্থ বেঙ্গলে আমরা 16 তারিখে লাইট রেনফল আশা করছি দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে। 17 এবং 18তে আমরা লাইট টু মডারেট রেনফল আশা করছি দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এগুলিতে। এবং অন্যান্য জেলাগুলিতে আমরা লাইট রেনফল, অন্যান্য মানে যেগুলি আমি উল্লেখ করলাম না সেই জেলাগুলোর কথা বলছি আর কি। আর এর পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার যে হর্টিকালচার যেগুলি, সেগুলোর ড্যামেজ আর কি। স্ট্যান্ডিং যে ক্রপগুলো, ভেজিটেবলসগুলো, ওগুলোর ড্যামেজ, এগুলো হচ্ছে পসিবল ইম্প্যাক্ট। এবং আমরা যে অ্যাকশনগুলো সাজেস্ট করছি সেটা হচ্ছে 16 তারিখের আগে ওগুলোকে যদি হারভেস্ট করে নেওয়া হয় ক্রপগুলিকে আর কি।
বৃষ্টির কারণ ওই যে বললাম, একটা হচ্ছে আপনার পশ্চিমী ঝঞ্ঝে আসছে, আর একটা কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে, পশ্চিমী ঝঞ্ঝে, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গলের একটা ছোট সিস্টেম আর কি। তাহলে এই বৃষ্টির ফলে কি স্যার ঠান্ডা ব্যাহত হতে পারে? ঠান্ডা, হ্যাঁ, কারণ যখনই আপনার ময়েশ্চার ঢুকবে না তখনই আপনার আপনার টেম্পারেচার কমাটা অ্যারেস্টেড হয়ে যায় আর কি, তখন আপনার ঠান্ডাটা বাড়বে না তখন। সেই জন্য আমরা বলেছি না যে ঠান্ডাটা তারপরে এই দুদিন ঠান্ডাটা কমবে, মানে ধরুন আজকাল, তারপরে ওটা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে এবং তারপরে ওটা বাড়তে থাকবে, মিনিমাম টেম্পারেচারটা তখন আবার বেড়ে যাবে আর কি। এই মুহূর্তে কিন্তু যারা শীতপ্রিয় মানুষ রয়েছেন তারা ভীষণভাবে খুশি, কারণ উত্তরে হাওয়ার দাপট বেড়েছে রাজ্যে। আগামী দুদিন তাপমাত্রা আরও 2 ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরই মধ্যে আবার কিন্তু একটু হলেও দুঃখের খবর যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 16ই জানুয়ারি জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। হাড় কাঁপানো ঠান্ডায় কাবু হবে 2 বঙ্গবাসী। মানে বৃষ্টি হলে তারপর যে আবার একবার ঠান্ডাটা পড়বে সেটা কিন্তু বলাই যায়। আগামী 3 দিন রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ 16 জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কৃষকদের সতর্ক করা হয়েছে। অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমী ঝঞ্ঝা আর একটা বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের কারণে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগর থেকে যখনই জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে আর তাপমাত্রা কমবে না। মঙ্গলবার 16 তারিখ দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার 17 তারিখে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 18 তারিখ থেকে হালকা একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে 17 ও 18 তারিখে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও অন্যান্য জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 17 ও 18 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে 2 বঙ্গেই। ফের অকাল বৃষ্টির ফলে তাপমাত্রা বাড়তে পারে। এই সবে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছিলেন রাজ্যবাসী। শনিবার 13 জানুয়ারি তাপমাত্রা 15 ডিগ্রির নিচে থাকবে। জেলায় জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতাও। সকালের দিকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে জেলাগুলি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, সেখানেও রয়েছে আজ তাক বাংলা।